নারকেল দিয়ে ভরপুর আর দুধের সংমিশ্রণে এই হাতের পায়েসটা রান্না আমার কাছে এত ভালো লাগে, আর এটার প্রতি ঝোঁক আমার অনেক আগে থেকেই। চলেন আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি আমি কীভাবে রান্না করছি। আর এই রেসিপিটা আমি অবশ্যই আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এখানে প্রথমে আমি কতগুলো কিশমিশ আর কতগুলো সাবু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে যেই পাতিলে আমি সেই হাতে সেমাইটা রান্না করব সেই পাতিলে নিয়ে নিচ্ছি। এখানে সাবুটা আর কিশমিশটা জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিয়ে জাস্ট একটা পাতিলে উঠিয়ে নিয়েছি। এই পাতিলটাতে আমার আজকে সেমাই রান্না হবে। আর এখানে আমি একটু পানিও ইউজ করব না, জাস্ট এই সাবুদানাগুলোর সাথে যতটুকু পানি যায় সাথে ততটুকু পানি। আর এ পর্যায়ে আমার এইগুলো দেখেন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নিচে কত গুঁড়া গুঁড়া ছিল এটাকে আমি জাস্ট ফেলে দিয়েছি। ওইটা আমি নিয়ে নিয়ে হাত দিয়ে যতটুকু উঠিয়েছি ততটুকুই। এইখানে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লং, এলাচ আর দারচিনি। তারপর আমি 1 লিটার পরিমাণ খাঁটি দুধ নিয়ে নিয়েছি, একদম ফুল ক্রিমযুক্ত। আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন, এটা আমাদের নিজেদের গাভীর দুধ ছিল। আর এটাকে ভালোভাবে একদম চামচের সাহায্যে মিক্স করে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এটাকে জাস্ট একটু সাবু দানাগুলোকে ফুটে আসা পর্যন্ত একটু জাল করে নিব। আমি হালকা আঁচে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমার সাবু দানাগুলো একটু একটু মনে হচ্ছে ফুটে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিনিটা আমি দেই নাই আগে। আর এদিকে আমি এখানে হচ্ছে বেশি পরিমাণে নারকেল দিব। এই হাতের পায়েসের মধ্যে নারকেল না থাকলে একদমই ভালো লাগে না। এই যে আমি ফ্রিজে একটা নারকেল অর্ধেকটা পরিমাণে জাস্ট একটু কুড়ে আর একটু হচ্ছে কুটি মানে দা দিয়ে একদম মানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। আর এই যে নারকেল দেওয়া শেষ, এখানে দেখতেই পাচ্ছেন নারকেল দেওয়ার পরে উপরে একটু কুড়ানো নারকেলও বাসছিল। বেশি পরিমাণে নারকেল দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনিটা একদম লাস্ট পর্যায়ে দিই। চিনিটা লাস্ট পর্যায়ে দেওয়ার পরে তারপরে যে মেন উপকরণ হাতে যে সেমাইটা আমি বানিয়ে রাখছিলাম, চিনিটা জাস্ট মিক্স করে আমি সেই হাতে সেমাইটা দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি দেখছিলাম মিষ্টি পরিমাণটা কি ঠিক ছিল নাকি আর একটু লাগবে। আমার মনে হচ্ছিল মিষ্টি আর একটু লাগবে, তাই আমি আর একটু মিষ্টি দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি। চুলাতে আমার অল্প মানে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার মিষ্টিটা গলে গেছে, একদম চিনিটা সবটা গলে যাওয়ার পরে এখন আমি ফ্রোজেন করে রাখা এই যে হাতের সেমাইগুলো দিয়ে দিলাম। এই হাতের সেমাইগুলো আমি বাড়িতে গেছিলাম, তারপর আমি আম্মুকে বলছিলাম যে আপনাদের জামাই হাতের সেমাই খাইতে চাইছিল, তারপর আম্মু এটা বানিয়ে দিয়ে দিছে। আর এদিকে দেখেন আমি হাতের সেমাইটা দেওয়ার পর জাস্ট নাড়তেছিলাম। এটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে নেবেন, না হলে এটা ডেগের তলাতে লেগে যেতে পারে। আর এদিকে আমার এই যে সেমাইটা রান্না করা প্রায় শেষ। আর রান্না শেষে এরকম টেক্সচার আসছে, দেখতেও অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। উপরে অনেক নারকেলের একটু একটু ইয়ে করতেছিল। তারপর এখন আমি ডেকোরেশনের জন্য জাস্ট একটা রুটি নিয়ে সকালবেলা খেতে বসছিলাম। নারকেল কিশমিশ সব একসাথে নিয়ে রুটির সাহায্যে এভাবে হাতে করে মেখে মুখিয়ে দিয়ে দিলাম, অসাধারণ লেগেছে।